একাদশ জাতীয় সংসদে নবনির্বাচিত সাংসদরা শপথ নিয়েছেন। জাতীয় সংসদে অনুষ্ঠানের শুরুতেই নিজের শপথ গ্রহণ করেন একাদশ সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। এরপর আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সহ মহাজোটে নির্বাচিত 288 জন সদস্যকে শপথ পড়ান তিনি। ঐক্যফ্রন্ট থেকে নির্বাচিত 7 জন শপথ অনুষ্ঠানে যোগ দেননি। সঞ্জয় চাকির রিপোর্ট। শিশির ভেজা শীতের সকালে সোনালী আলোয় জাতীয় সংসদ ভবন। এই সংসদ ভবনে এ পর্যন্ত 10টি সংসদের কার্যক্রম শেষ হয়েছে। বৃহস্পতিবার সকাল 10টার পর থেকেই একাদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সংসদ সদস্যরা আসতে শুরু করেন জাতীয় সংসদ ভবনে। একাধিকবার নির্বাচিত প্রবীণ সংসদ সদস্যের পাশাপাশি প্রথমবারের মতো নির্বাচিত নবীনরাও আসেন এখানে। 298 আসনে নির্বাচিত সংসদ সদস্যদের মধ্যে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ আওয়ামী লীগের 259 জন সহ জাতীয় পার্টি, শরিক দল, মহাজোট এবং স্বতন্ত্র সদস্যদের প্রায় সবাই শপথ অনুষ্ঠানে যোগ দেন। তবে বিএনপি সহ ঐক্যফ্রন্টের সদস্যরা যোগ দেননি। 11টার পরপরই নিজের শপথ নেন স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি শিরিন শারমিন চৌধুরী সংসদ সদস্য নির্বাচিত হইয়া। এরপর সংখ্যাগরিষ্ঠ দলের প্রধান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে দলীয় সদস্যদের নিয়ে শপথ গ্রহণের অনুরোধ জানান স্পিকার। স্থান সংকটের কারণে 2 দফায় শপথ গ্রহণ করেন আওয়ামী লীগের সংসদ সদস্যরা। আমি সংসদ সদস্য নির্বাচিত হইয়া সশ্রদ্ধ চিত্তে শপথ বা দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি যে আমি যে কর্তব্যভার গ্রহণ করিতে যাইতেছি তাহা আইন অনুযায়ী ও বিশ্বস্ততার সহিত পালন করিব। নতুন সংসদে নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার প্রত্যয় আওয়ামী লীগের সংসদ সদস্যদের। তরুণদের জন্য কাজ করতে চান নবনির্বাচিতরা। তরুণ এমপি হিসাবে আমি তরুণদের প্রতিনিধি হিসাবে তরুণ সমাজকে যাতে এগিয়ে নিয়ে যাওয়া যায়, সে এগিয়ে নিয়ে যাবার জন্য যে সমস্ত কার্যক্রম, যে সমস্ত কর্মপন্থা, সেগুলো অবলম্বন করব। যে জননেত্রী শেখ হাসিনা আমাদেরকে যে ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছেন, আমাদের বেটার লাইফের স্বপ্ন দেখিয়েছেন, তিনি যে কথাটি বলেছেন যে গ্রামকে শহরে উন্নয়ন করবেন, আমরা এই যে ওনার যে ম্যানিফেস্টোগুলো আছে সেইগুলো বাস্তবায়নের জন্য আমাদের সর্বশক্তি দিয়ে আমরা কাজ করে যাব। 10 বছর তো চেষ্টা করেছি, কতটুকু সাকসেসফুল হয়েছে এটা জনগণ বলতে পারবে। বিদ্যুতের ক্ষেত্রে, জ্বালানির ক্ষেত্রে আগামীতে মাননীয় প্রধানমন্ত্রী অবশ্যই তার সাথে থেকে আমরা এই চ্যালেঞ্জকে বাস্তবায়ন করবই। যে সমস্ত ঐক্যফ্রন্টের নেতারা নির্বাচিত হয়েছেন তারা তাদের প্রদত্ত ভোটারদের প্রতি সম্মান রেখেই তারা শপথ নেবেন। এই ইতিপূর্বেকার সরকারগুলো তারা কখনো উন্নয়নের দিকে নজর দেয় নাই। সেই তুলনায় গত 10 বছরে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই দেশে উন্নয়নের একটা বিপ্লব ঘটেছে। বিশেষ করে গত 5 বছরে শপথ গ্রহণের পরই দলের সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের সংসদীয় দলের সভা শুরু হয়। মহান জাতীয় সংসদে সংসদ সদস্যদের শপথ গ্রহণের মধ্য দিয়ে শুরু হলো 11তম জাতীয় সংসদের কার্যক্রম। আর এই সংসদ সদস্যদের শপথ গ্রহণের মধ্য দিয়েই মূলত সংখ্যাগরিষ্ঠ দলের প্রধান আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা টানা 3য়বারের মতো সরকার গঠনের কার্যক্রমও শুরু করলেন। আগামী কয়েকদিনের মধ্যেই সরকার গঠনের পুরো প্রক্রিয়া শেষ হবে। তারপর শুরু হবে নতুন সরকারের পথ চলা, নতুন করে উন্নয়নের দিকে এগিয়ে যাওয়া। সঞ্জয় চাকি, চ্যানেল আই, জাতীয় সংসদ ভবন, ঢাকা।